নমস্কার। আজ আপনাদের সামনে একটি নতুন বিষয় উপস্থাপনা করার চিন্তা করেছি, তাই সবাইকে অনুরোধ করছি একটু মন দিয়ে শুনবেন। কারণ জীবনে আমরা কিছু শব্দ পেয়ে থাকি, যে শব্দের বিন্যাস করলে বা তার যদি অর্থ আমরা যাচাই করে দেখি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু স্বাদ আস্বাদন হয়ে যায়। যেমন ধরুন, আমি যদি একটা শব্দ প্রথম ধরি, আপনারা চেষ্টা করুন যে আমি কি বলতে চেয়েছি, কোন শব্দটাকে আনতে চেয়েছি। যে শব্দটার প্রথম যে বর্ণ সেটা হচ্ছে চ। চ মানে কি? চ মানে আমরা কি জানি? চ মানে চ, বলে না, চ কোথায় যাবি? চ, চ মানে চলা। চ মানে চলা, আবার চ মানে চলা বা যাওয়া। তাহলে তার প্রথম যে বর্ণটা আমরা পেলাম, এই শব্দের প্রথম বর্ণটা হলো চ। অর্থাৎ জীবনের শুরু হলো আমাদের কি দিয়ে? চলা দিয়ে। তাই সংস্কৃতে একটা মন্ত্র আছে, চরই বেতি চরই বেতি, অর্থাৎ এগিয়ে চলো এগিয়ে চলো। কারণ জীবনে যদি আপনি এগিয়ে যেতে না পারেন, তাহলে আপনার জীবনের কোনো মূল্য হয় না, মূল্যায়ন করা যায় না। তাই যারা এগিয়ে চলে, যারা যেতে পারে, যারা কিছু করতে পারে, অর্থাৎ তাদেরকে মানুষ কি করে? খুব মেনে নেয়। তাই চরই বেতি চার প্রথম অক্ষর, সেই অক্ষরটা হচ্ছে কি? চ। এই যে চ, তারপরে যদি আবার একটা আকার দিয়ে দিই, তাহলে কি হলো? চা। একটা শিল্প, মানে এমন একটা শিল্প যে চা, এবং এই চা শিল্পের জন্য আজকে বহু 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 পরিবার আজকে কিন্তু তারা রুজি রোজগার চা শিল্প থেকে হচ্ছে। তাহলে সেই চ আকার যোগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল চা, অর্থাৎ একটা শিল্প এবং মানুষের জীবনের একটা খোরাক হয়ে গেল। ঠিক একইভাবে যদি চয় আকারের পর আবার একটা ল দেওয়া হয়, তাহলে কেমন হয়? অর্থাৎ চা শিল্প ছিল, তারপর ল দেওয়া হলো, অর্থাৎ হলো চাল। চালটাও একটা শিল্প, একটা বাণিজ্য। তাই ভাষা বিন্যাস কি সুন্দরভাবে হয়েছে দেখুন। তাহলে যেই চ দিয়ে চরবিতে আমাদের জীবন শুরু হয়েছিল, সেখান থেকে আমাদের জীবনের আরেকটা জায়গা তৈরি হয়ে গেল চা শিল্প থেকে। মানুষ অতিথি আপ্যায়ন করে চায়ের দ্বারা, সম্মান জানায়, মানুষকে ভালোবাসা জানায়। আর তারপরে যদি তাকে ল যোগ করা হয়, তার চাল, যেটা এমন একটি জিনিস যেটা না হলে আমরা বাঙালিরা বাঁচতে পারি না। বলে না যে বাঙালিরা ভাতে বাড়ে, বাঙালিরা ভাতে বাড়ে, অর্থাৎ ভাত না খেতে পারে বাঙালি বাড়তে পারে না। বাংলার প্রধান সম্পদ ধান, সেই ধান থেকে তৈরি হয় চাল। তাহলে চা থেকে হয়ে গেল কি? চাল, অর্থাৎ ল যুক্ত হয়ে গিয়ে সেটাও হয়ে গেল একটা বিরাট শিল্প। চাল একটা সমৃদ্ধ জায়গায় তৈরি করে দিল মানুষকে। বলছে এই চাল যেমন খাবার চাল হয়, আবার যদি এই চাল কথাটাকে একটু ঘুরিয়ে দেখা হয়, বলছে না ও একটা চাল চেলেছে। মানে চাল শব্দের অর্থ যেমন চাল খাবার, আবার চাল শব্দের অর্থ মানুষকে বুঝাবার বা মানুষকে ঠকাবার বা মানুষের উন্নতি করবার বা মানুষকে প্রতিষ্ঠিত করার একটা রাস্তা, পথ। তখন সেটাকে বলা হয় কি? চাল। যে চাল চলন ভালো, বলে না? তাহলে চাল, চাল মানে খাবার হচ্ছে, আবার চাল মানে কি হচ্ছে? একটা পথ বোঝানো হচ্ছে, ইঙ্গিত বোঝানো হচ্ছে, একটা কিছু বোঝানো হচ্ছে। তাই চা থেকে চাল হয়ে গেল কি সুন্দর একটা জায়গা। বলছে যদি ওর সঙ্গে আবার যেমন চায়ে চয়ে আকার দিয়ে চা করা হয়েছিল, এবার যদি আমরা ওই লয়ে আকার দিয়ে, তাহলে চা আর লয়ে আকার লা হয়, তাহলে কি হলো? বলছে চালা হয়ে গেল। দেখুন, যেটা ছিল অন্ন কিছুক্ষণ আগে, সেটা এখন হয়ে গেল কি না? বাসস্থান। অবাক কাণ্ড। একটি একটি চিহ্ন যুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা একটি একটি অক্ষর যুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে একটি একটি অর্থ বদলে যাচ্ছে এবং মানুষকে ভাবাচ্ছে যে কি দারুণ ভাবে এই ভাষাটা সৃষ্টি হচ্ছে।
এই শব্দটা সৃষ্টি হচ্ছে। তাই চা ছিল চাল হলো, চাল থেকে চালাকি হলো। সেই চালাকি যাওয়ার আগে কি হলো আমাদের? চা, চাল, চালা। চালা কি বলে? যে আমাদের যে ঘরের চাল বলে না, একটু আট চালাতে বসে, অর্থাৎ ঘরের দুয়ারের উপরের যে চাল তাকে বলা হয় আট চালা। আর পুরো ঘরের চালটাকে বলা হয়, তার যেটা ছাউনি হয়, ছাদ হয়, তার উপরে যে অ্যাসবেস্টাস, টিন, টালি, খড় এগুলো দিয়ে যে ছাওয়া হয় তাকে বলা হয় কি? চালা। তাই চা ছিল চাল হলো, চালা হয়ে গেল। অর্থাৎ মানুষের মাথার উপরে একটা ছাদ হয়ে গেল, আস্তরণ হয়ে গেল, মানুষকে বহু বিপদ থেকে বাঁচাতে পারে। সেটা হয়ে গেল কি? চালা। ঠিক এই চালার পর যদি একটি আবার অক্ষর আসে, সেটা হচ্ছে তখন ক, তাহলে কি হলো? চয়াকার লয়াকার ক, কি হয়? চালাক। অর্থাৎ যারা চালাক তারাই একমাত্র ওই ভাষাগুলোর মধ্যে লুকিয়ে থাকে। অর্থাৎ শিল্প, ঘর, ঘরের ছাদ, চালা, অর্থাৎ অন্ন, বাসস্থান, দুটোই কিন্তু কার মধ্যে লুকিয়ে আছে? চালাক ব্যক্তির মধ্যে। যারা চালাক তাদের দেখবেন অন্ন আর বাসস্থানের অভাব থাকে না। কেন অভাব থাকলে তারা তো চালাক করতে পারবে, তারা চালাক হতে পারবে না। তাই বলছে এই চালাক ব্যক্তিরা আবার কি করছে? যদি একটা কয়ের আগে হস্যইকার লাগানো হয়, অর্থাৎ চালাক থেকে যদি চালাকি করা হয়, তাহলে চালাক ছিল, সেই চালাকটা কোথায় গেল? চালাকি। প্রসঙ্গটা এটাই যে শব্দটা তৈরি হয়ে গেল, সেটা হলো কি? চালাকি। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ বা আমরাও বলি মাঝে মাঝে যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু আমরা দেখি যত বড় বড় কাজ হয়েছে তার মধ্যে কেউ না কেউ কিন্তু চালাকি করেই সে মহৎ কাজটা করেছে। মহৎ কাজ যদি না হয় চালাকির দ্বারা, তাহলে চালাকির দ্বারা কি হয়? খারাপ কাজ হয়। আচ্ছা ভাবুন তো, যারা যারা খুব বড় বড় জায়গায় দাঁড়িয়ে আছে তাদেরকে বলুন তো, যে বুকে হাত রেখে বলুক একবার যে আমি কোনোদিন কোনো চালাকি করিনি। বলতে পারবে না, একজনও বলতে পারে। বরং সবাই এটাই বলবে যে আমি চালাকি করেই বড় হয়েছি। আমরা একবার শুনেছিলাম যে মাধ্যমিকে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, বলছে তুমি নোট করো আর না করো তাতে কোনো যায় আসে না। তুমি যদি নোট করেও ফার্স্ট হয়ে যাও, তাহলে কি হয়? এই যে তুমি নোট করে ফার্স্ট হয়েছো সেটা কেউ দেখবে না, কারণ তুমি তো নোট করে ধরা পড়ো না, তাহলে সেটা তো চালাকি। কিন্তু মানুষ দেখেছে কি সে ফার্স্ট হয়েছে। অর্থাৎ যে ফার্স্ট হয়েছে সে নোট করে হয়েছে, কি কারো খাতা দেখে লিখেছে, কি মাস্টারমশাই তাকে বলে দিয়েছে, সেগুলোর কোনো মূল্য থাকে না। তাহলে চালাকির মূল্য অপরিসীম। হ্যাঁ, বিবেকানন্দ হয়তো কোনো প্রসঙ্গে বলেছিলেন যে প্রসঙ্গে ওই মুহূর্তে বা ওই কাজের জন্য চালাকিটা ভালো নয়। অর্থাৎ ধর্মের কাজে কিন্তু চালাকিটা ভালো নয়। ধর্মের ক্ষেত্রে চালাকিটা ভালো নয়, কারণ সেটা ধরা পড়ে যাবে। ধর্মের পথ এত সুন্দরভাবে ধর্মের পথ, যে ধর্মের পথে কিন্তু চালাকি করা যায় না। তাই বলেছে যে চা ছিল, চা থেকে চাল হলো, চাল থেকে চালা হলো, চালা থেকে চালাক হলো, চালাক থেকে চালাকি হলো। তাহলে যার জন্ম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো, তাকে কি করে খারাপ বলা যায়? তাই আমি অনুরোধ করছি, আপনারা ভাববেন যে কথাটার এত সুন্দর মধুর একটা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমাদের জীবন কিন্তু আমরা প্রত্যেকেই যদি কেউ একজন থাকেন যে আমি চালাকি না করে বড় হয়েছি, ভালো হয়েছে, আপনি কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, শেয়ার, লাইকের আশায় থাকলাম, কারণ আমিও আপনার থেকে কিছু শিখতে পারলে আমার যে জায়গাটা শূন্যস্থান আছে সেটাকে আমি পরিপূর্ণ করতে পারবো, এবং আপনাদেরকে সবসময় এইভাবে সুন্দর সুন্দর টপিক দেবো, বা যেটা থেকে আপনারা আমার কাছ থেকে জ্ঞান সঞ্চয় করবেন, আর আপনাদের কাছ থেকে আপনাদের জ্ঞান আমি সঞ্চয় করব, এবং উভয়ে আমরা এক হয়ে যাব, আনন্দে ভেসে যাব। তাহলে কি হবে? আমাদের সকলেরই ভালো লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, রাধে রাধে।